গার্মেন্টস ফ্যাক্টরিতে একটি খুবই কমন ইস্যু হচ্ছে মার্চেন্ডাইজারের সাথে প্রোডাকশন এবং প্ল্যানিং টিমের কনফ্লিক্ট। মার্চেন্ডাইজার বলছে আমার এই অর্ডারটা কনফার্ম, এফওবি ডেটও কনফার্ম, এই অর্ডারটা ডিলে করা যাবে না, দেয়ার ইজ নো চান্স টু ডিলে দিস অর্ডার। কিন্তু প্রোডাকশন আর প্ল্যানিং টিম অর্ডারটি হাতে পাওয়ার পর বলছে এই সময়ের মধ্যে এই অর্ডারটা শিপমেন্ট সম্ভব না। এই শুরু হলো মার্চেন্ডাইজারের সাথে প্রোডাকশন আর প্ল্যানিং টিমের কনফ্লিক্ট। কিন্তু কেন এই কনফ্লিক্ট, চলুন এর কারণগুলো দেখে নিই। প্রথমেই হচ্ছে ডেলিভারি কমিটমেন্ট। অনেক সময় বায়ারের সাথে ডিসকাশন করতে গিয়ে মার্চেন্ডাইজার একটা খুব টাইট শিপমেন্ট ডেট এগ্রি করে ফেলে, কিন্তু প্রোডাকশন টিম যখন প্ল্যানিং করে তখন দেখে যে এটা স্টাইলটা খুবই কমপ্লেক্স, এসএমবি বেশি, এই স্টাইলে লাইন ক্যাপাসিটি লিমিটেড। তখন প্রোডাকশন টিম ভাবে এই সময়ের মধ্যে এই অর্ডারটা কমপ্লিট করা যাবে না, অথবা কমপ্লিট করলেও কোয়ালিটি রিস্ক হয়ে যাবে। এখান থেকেই মূলত মার্চেন্ডাইজার এবং প্রোডাকশন টিমের কনফ্লিক্টটা শুরু হয়। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে র ম্যাটেরিয়াল ইনহাউস ডিল। গার্মেন্টসের একটি স্টাইলের প্রোডাকশন শুরু করার আগে অবশ্যই ফ্যাব্রিক এবং এই গার্মেন্টসের সাথে সম্পর্কিত অন্যান্য যে ট্রিমস এবং অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো ইনহাউস থাকতে হয়। যদি ফ্যাব্রিক লেটে আসে অথবা এই স্টাইলের সাথে সম্পর্কিত যে ট্রিমস এবং অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো যদি ইনহাউস করতে ডিলে হয় বা সোর্সিং করতে ডিলে হয়, তখন কিন্তু প্রোডাকশন টিম ন্যাচারালি বলে যে এই ম্যাটেরিয়ালটা লেট, প্রোডাকশন অন টাইম কিভাবে হবে। কিন্তু বায়ারের কাছ থেকে প্রেশার থাকে মার্চেন্ডাইজারের উপরে, তখন দুই দিক থেকে একটা প্রেশার তৈরি হয় এবং এভাবেই মার্চেন্ডাইজারের সাথে প্রোডাকশন টিমের কনফ্লিক্টটা তৈরি হয়। তৃতীয় হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। মার্চেন্ডাইজারের সাথে প্রোডাকশন এবং প্ল্যানিং টিমের যদি কমিউনিকেশন গ্যাপ থাকে তাহলে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়, কারণ এই কমিউনিকেশন গ্যাপের ফলে প্ল্যানিং স্টেজে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে না। সো পরে যখন সমস্যা দেখা দেয় তখন এই মার্চেন্ডাইজিং টিমের সাথে এই প্রোডাকশন আর প্ল্যানিং টিমের একটি মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং এই জন্যই পরে অর্ডার নিয়ে কনফ্লিক্ট তৈরি হয়। আসলে মার্চেন্ডাইজার এবং প্রোডাকশন আর প্ল্যানিং টিম কিন্তু একে অপরের প্রতিপক্ষ না। ওদের দুই টিমেরই একটাই উদ্দেশ্য থাকে যে অর্ডারটা কনফার্ম করা হয়েছে তা যেন অন টাইমে শিপমেন্ট করা যায় এবং কোয়ালিটি মেনটেন করে শিপমেন্ট করা যায়। যদি ইনিশিয়াল স্টেজ থেকেই প্রপার কমিউনিকেশন থাকে এবং প্রপার ভাবে প্ল্যানিং করা হয় এবং এই কমিউনিকেশনে কোনো গ্যাপ না থাকে, ম্যাটেরিয়াল আর্লি ইনহাউস করা যায়, তাহলে কিন্তু এই কনফ্লিক্টগুলো অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। গার্মেন্টসে একটি অর্ডার সাকসেসফুলি শিপমেন্ট করতে গেলে মার্চেন্ডাইজিং এবং প্রোডাকশন প্ল্যানিং টিমের মধ্যে কিন্তু স্ট্রং কোঅর্ডিনেশন থাকা অবশ্যই দরকার। আপনার ফ্যাক্টরিতে কি এই ধরনের সিচুয়েশন হয়, অথবা আপনার ক্যারিয়ারে আপনি কি কখনো এই ধরনের সমস্যা ফেস করেছেন? আপনি যদি মার্চেন্ডাইজার হন তাহলে আপনি কিভাবে প্রোডাকশন টিমের সাথে ডিল করেন, অথবা আপনি যদি প্রোডাকশন টিমের কেউ হন বা আপনি যদি প্রোডাকশন টিমে চাকরি করেন তাহলে আপনি মার্চেন্ডাইজারের সাথে টাইম নিয়ে কিভাবে ডিল করেন সেটি কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ।